বন্ধুরা, মেয়ে এখন আলু ছুলে দিচ্ছে। আলু সিদ্ধ করে রেখেছিলাম, আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তার জন্য। তো মেয়ে আলু বেছে দিচ্ছে। সেই স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে আমাকে একটু হেল্প করছে কাজে। মাম্মা হাই বলে দাও। হাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে তোমাদের মাঝে। তো আজকে রান্না করব পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে, আর হচ্ছে আলু ডিম দিয়ে রান্না করব। তো এখন পুঁই শাক আমি আগেই বেছে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এখন আমি পুঁই শাকে মিষ্টি কুমড়া দিব, মিষ্টি কুমড়াগুলো কেটে নেব আর আলুগুলো বেছে নিচ্ছে আমার মেয়ে। তো বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে এবং আমাদের একটু বন্ধু হবে। তো চলো বন্ধুরা যাই, কাজ করা শুরু করে দেই। তো বন্ধুরা মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু একদম অনেক ভালো লাল টকটক করছে মিষ্টি কুমড়াগুলো। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যদি তার মধ্যে পড়ে চিংড়ি মাছ, তো আজকে আমি চিংড়ি মাছ দিচ্ছি না। আমি আজকে বড় মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকের তরকারিটা রান্না করব। বন্ধুরা কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজটা ছুলে নিচ্ছি। করবো এবার রসুনটা কেটে নেব। রসুনকে কিছু কুচি কুচি করে কাটবা। পড়ে যাচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ, কাঁচা লঙ্কা বেছে নিচ্ছি শাকের জন্য। কেটে দাও। বন্ধুরা আমি আলু ছুলতে অনেক ভালোবাসি, এখন আমার মাকে সাহায্য করতেছি। তোমার আলু ছুলতে খুব ভালো লাগে না? এই জন্য খাওয়া দাওয়া রেখে এখন সে আলু ছুলতে বসে গেছে। ছুলছে খুব সুন্দরভাবে, দেখো গৃহিণী সে, একেবারে পাকা গৃহিণী হচ্ছে দিনে দিনে। তো বন্ধুরা আমার এদিকে সবজি কাটা কমপ্লিট। পেঁয়াজ বেছে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেছে নিয়েছি। এখন এগুলো ধুয়ে রান্নার কাজে যাব। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো কিভাবে কি করছি। বন্ধুরা রান্না বান্না করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার বাসায় কিছু ছবি প্রিন্ট করা ছিল, তো ছবিগুলা বাঁধিয়ে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো ওয়ালে এগুলো টাঙালাম। তো দেখা যাক, দেখো বন্ধুরা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে ছবিগুলো কেমন লাগছে এবং ওয়ালের সেটিং কেমন হয়েছে। আসলে আমি সুন্দরভাবে অতটা সেটিং করতে পারিনি, তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি ভালোভাবে সেটিং করার জন্য। মেয়ের পড়ার টেবিলের উপর দুটো ছবি সেট করেছি। ছবিগুলো অনেক আগের, বাসায় ছিল, এতদিন আমি সেট করিনি।
একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম। মানি প্ল্যান্টের গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম তরতাজা সতেজ হয়ে উঠেছে গাছটা। এটা মেয়ের স্টাডি টেবিল। তো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো আজকে রান্না করব পুঁই শাক, মিষ্টি কুমড়া এবং পটল দিয়ে, এক মাছের মাথা দিয়ে। আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছি। তো আলু রান্না করব, ডিম পোস্ট করে আলু রান্না করব আজকে। তো এদিকে তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি বড় মাছের মাথা নিয়েছি। এই মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। তার জন্য মাথা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা সর্ষের তেল দিয়ে রান্না বান্না করছি এখন। তো এদিকে মাছে হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এদিকে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছিল, তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা তো অনেক বড় ছিল, সেক্ষেত্রে মাথাটাও অনেক বড় হয়েছে। তো মাছের মাথা ভাজা কমপ্লিট। বন্ধুরা, মাছের মাথাগুলো এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ মাথা ভাজতে তেলটা অনেকটা কমে গেছে। তো আরেকটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরা, তেজপাতা এবং দারচিনি ফোড়নে। তার মধ্যে দিয়ে দিলাম না জিরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। তো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এর মধ্যে দারচিনি ফোড়ন দিইনি, এর মধ্যে আমি দিয়েছিলাম শুধু জিরা ফোড়ন, ভুলে ফেলছি, যাই হোক। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে অন্য পাশে আমি আরেকটা প্যান বসিয়েছি। এখন প্যানে তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমটা আমি হাফ বয়েল করে মানে পোস্ট করে নিচ্ছি, পুরোটা ভাজবো না, যাতে ডিমের ভিতরে কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকে। তো ডিমগুলো পোস্ট করে নিচ্ছি। একটা ডিম আমার পোস্ট করা কমপ্লিট, তুলে নিলাম। নেক্সট আর একটা ডিম দিয়ে দিলাম। এটাও ভাজা কমপ্লিট, এটাও তুলে নিচ্ছি। নেক্সট আর একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব। তো বন্ধুরা, এদিকে আমার পুঁই শাক রান্না করার জন্য পেঁয়াজ ভাজা কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবং পটল। এটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে কুমড়োর একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়, মানে গন্ধটা না থাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকগুলো। তো পুঁই শাকগুলো দিয়ে, পুঁই শাকটা একটু বেশি ছিল পরিমাণে, তাই হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি 5-7 মিনিট পরে আবার দেখব যে পুঁই শাক কী হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার ডিম পোস্ট করা কমপ্লিট। এবার আমি ডিমের তরকারিটা বসিয়ে দেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা এবং জিরা ফোড়ন। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে এবার একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট, 1-2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে পেঁয়াজ রসুন আদা ভেজে নিচ্ছি, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এবার আমি মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল দেওয়ার কারণ এটাই যে মশলাটা পুড়ে না যায়। তো এদিকে আমি শাকের ঢাকনাটা তুলে এবার শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখি কতটুকু শাকটা সিদ্ধ হয়েছে। তো শাক কিন্তু দেখতে কতগুলো ছিল, মনে হচ্ছিল যেন এক কড়াই শাক, কিন্তু এখন দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে মজে কতটুকু হয়ে গেছে। তো এবার আমি শাকটা সুন্দর করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মেখে নিচ্ছিলাম ভালো করে। তো আমি এর মধ্যে এখন দিয়েছি সিদ্ধ করা কিছু আলু দিয়ে এবার আমি হালকা আবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে ভেজে রাখা মাথা দুটো দিয়ে দিলাম। মাথা দুটো দিয়ে আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছের মাথাটা শাকের সঙ্গে ভালো করে মিশে যায়। তো আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা এদিকে আমার ডিম রান্না করার জন্য যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, কারণ এই সিদ্ধ করা আলু দিয়েই আজকে ডিম রান্না করা হবে। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তো আলুটা ভাজা আমার অনেকটা হয়েছে, কষানো হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আমি এখন খানিকক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো এদিকে আমি শাকের ঢাকনাটা তুলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি শাকটা কেমন হয়েছে লাস্ট ফিনিশিং। তো বন্ধুরা দেখো এদিকে আমি আলুটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো উল্টে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দর করে সিদ্ধ তো আগেই করা ছিল, তারপরে আবারও খানিকটা জাল করে নিলাম, এখন পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে এবার সুন্দর করে ডিমগুলো লেগেছিল চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম এবং ডিমগুলো সুন্দর করে কড়াইতে সাজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে ডিমগুলো আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। বন্ধুরা ডিম রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। আমি নামানোর আগে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব, তার জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো বন্ধুরা আলু দিয়ে ডিম পোস্ট করে এভাবে রান্না করে কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আমার কিন্তু এই রান্নাটা বেশ মজা লাগে খেতে, আমার খুবই একটা পছন্দের রান্না। মা আগে এভাবে রান্না করে খাওয়াতো। তো বন্ধুরা রান্না করা কমপ্লিট, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। এটাই হচ্ছে ডিম আলুর তরকারির ফাইনাল লুক। তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আজকে রান্নাটা সেই মজা হয়েছে, কারণ পুঁই শাক সাথে মিক্সড তরকারি আছে, সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আর দেশি আলু সাথে ডিম ভাজি করে রান্না করেছে, সেটাও মজাদার হয়েছে।